বান্দিপুর টাইগার রিজার্ভের এই রাস্তাটা ধরে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আসলে দুপুরে যখন মাসিনাগুড়ি ঢুকছি তখন এই সেম রাস্তা দিয়েই গেছিলাম। তবে দুপুরবেলা বলে না কোনো পশু পাখির আমরা দেখা পাইনি। বিকেলের দিকে তাই ভাবলাম একটু বেরোনো যাক, দেখা যাক কারোর সাথে দেখা হয় কি না। আসলে এই রাস্তাটা ধরে আমাদের বেশ কয়েকবার যাওয়া হয়েছে। এই ধরো উটি, কোদাইকানাল, আরও অনেক জায়গা যেতেই তো এখান থেকে যেতে হয়। তো যতবার গেছি না একবারও হতাশ হইনি। সিনিক বিউটি উপভোগ করতে করতে প্রত্যেকবার গেছি। এছাড়া হরিণ দর্শন তো মন ভরিয়ে দেয় প্রত্যেকবারই আলাদা করে। এবারের উপরি পাওনা ছিল ওয়াইল্ড এলিফ্যান্টস আর বাইসন দর্শন। দুটো জিনিসই অন্যান্য অনেক ফরেস্টেই দেখেছি, তবে পার্টিকুলার এখানে এই প্রথমবার দেখা পেলাম। প্লাস এতগুলো বাইসন একসাথে আগে তো কোনো ফরেস্টেই আমি দেখিনি। আমরা যখন কাবিনি গেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম, প্লাস কাবিনি পৌঁছে আমরা বাসে করে একটা সাফারি করেছিলাম এবং গিয়ে বুঝেছিলাম সাফারিতে যা দেখা যায় এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি সেম জিনিসেরই দেখা পাবে তোমরা, যদি না তোমরা জিপ সাফারি করো, আর সেটার বুকিং কিন্তু 1 মাস আগেই ক্লোজ হয়ে যায়। তো এবারে ইচ্ছা ছিল এরকম কোনো ফরেস্টে যদি যাই তো 1 মাস আগে থেকেই প্ল্যান করব। কিন্তু আমাদের তো উঠলো বাই তো ঘুরতে যাই ব্যাপার, যথারীতি 1 সপ্তাহ আগে প্ল্যান করে জিপের বুকিং না পেয়ে সাফারি প্ল্যানটাই ড্রপ করে দিই। তবে ওই আবারও বলবো, ফরেস্টের ভেতরের এই রাস্তাটা তোমরা যদি সাফারি না করো সেই আফসোস কিন্তু 5 মিনিটে এই রাস্তাটা ভুলিয়ে দিতে পারে। এখান থেকে রিসর্টে ঢুকতে ঢুকতে এই ধরো সন্ধে 6টা হয়ে যায়, আর ঢুকতেই দেখি এনার সাথে দেখা। ভাবখানা এমন যে আমাকে পেরিয়ে তোমরা তো আমার এরিয়াতে ঢুকতেই পারবে না।